একই রকম মাছের ঝোল রান্না না করে এইভাবে একবার রান্না করে দেখো, খেতে লাগবে অসাধারণ। তো প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি একটু হালকা করে, বেশি কড়াভাবে ভাজার দরকার নেই। তারপর সর্ষের তেল গরম করে এখানে গোটা জিরা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ফোড়নটা দিয়ে নিলাম। ফোড়নটা বেশ সুন্দর গন্ধ হলে পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এখানে আমি এক মুঠো ধনে পাতা, 5-6 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর এক টুকরো আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়ে এখানে হাফ চা চামচ জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে দিয়েছি ফেটানো টক দই 4-5 চামচ। তারপরে এই ব্যালেন্সটা, টকের এই ব্যালেন্সটা রাখার জন্য এখানে দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জলটা ব্যবহার করে গরম জলটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। 5-6 মিনিট রান্না করার পর আরও ঢেকে আমি 2-3 মিনিট রেখে দিয়েছি। এবার দেখো মাছের ঝোলটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।